হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান শুরুতেই তোমার সাথে শেয়ার করবো ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 ক্রিয়েট অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট অবলিক স্টোর ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট অথবা স্টোর তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য মিস করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য এখন সেই ক্ষেত্রে ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এর মধ্যে বলছি আজকে পর্যন্ত তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলিমেন্টর দ্বারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, তাছাড়াও কিভাবে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের ইলিমেন্টর ফ্রি এবং প্রো ভার্সন দিয়ে কিভাবে আমরা কাজগুলো এই ইলিমেন্টর বিষয়গুলো আমরা করতে পারি, এর উপর কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া ডিজিটাল মার্কেটিং উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমার যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে, এখন আমি সেই ডোমেনের নাম লিখে এখান থেকে আমার সার্চ দিই, লেখা আমার স্ল্যাশ দ্য অ্যাডমিন বা wp-admin বা wp-login.php, যে তিনটার মধ্যে যে কোনো একটা লেখার পর আমি এন্টারপ্রেস করি, করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করে আমি চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে ঢুকে কাজগুলো করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা এই আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে সেই ক্ষেত্রে, কিন্তু আমার যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা না থাকে, আমরা যদি ফ্রিতে কাজটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তো জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার সেই ভিডিওটা দেখে এখান থেকে তোমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারো। তো এখন আমরা আমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা XAM লেখা সার্চ দিই, দেখলি এই জাম্প কন্ট্রোল প্যানেল এই চলে আসলো। এখন আমরা এই জাম্প কন্ট্রোল প্যানেল এই এখানে আমরা ক্লিক করলে এখন আমাদের এই জাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য এই মডিউলের মধ্যে থেকে অ্যাপাসি আর মাইএসকিউএল এই দুইটা মডিউল আমাদের স্টপ করা থাকলে আমি স্টার্ট করে দিব। করার পর আমি এটা মিনিমাইজ করি। করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা এর লেখা সার্চ দিই, লিখলে কিন্তু আমার বাকি এড্রেস টুকে এভাবে চলে আসে। তো এখন আমার এটা আমাদের যেহেতু আমাদের এই লেখাটা যেহেতু আমি আগেও একাধিকবার লিখছি, সেক্ষেত্রে কুকিজ থেকে অটোমেটিকলি চলে আসে। তোমরা তোমাদের না আসলে লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পর তোমাদের এখানে যে ফোল্ডারের নামটা, তোমার যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নাম তোমরা এখানে দিয়ে দিবে। তারপর আমি বললাম স্ল্যাশ দেওয়ার পর wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি এন্টার প্রেস করবো, করলে এই যে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তোমার যদি এটা লগ ইন করা থাকে তো তোমার সরাসরি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবে। আর লগ ইন করা না থাকলে তোমাদের সাইডে এই ইউজার নেম এবং তোমার সাইডে যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবে। আমি আমার সাইডে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন লগ ইন ক্লিক করি, ব্যাস লগ ইন ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখন যখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে ঢুকার পর এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা আমাদের এদিক থেকে বিষয়টা যে আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখানে আজকে তোমার সাথে দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ক্লিন করতে পারি এবং আমাদের এখানে কি করতে পারি, আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ওল্ড ডাটাগুলো আমরা রিসেট করতে পারি। এই পার্ট 1-এ আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমি প্রথমে প্লাগইনস এর মধ্যে আসবো। আসার পর আমি এই যে অ্যাড নিউ প্লাগইনস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার এখানে আমাদের এই প্লাগইনস ইনস্টল করার অপশন চলে আসবে। আসার পর এখন ধর আমরা এখান থেকে আমাদের এদিকে আসার পর ধর আমি এখানে লেখা সার্চ দিলাম কি WP রিসেট লেখা সার্চ দিলাম। তো লেখার পর WP রিসেট নামে আমার এখান থেকে এই আমাদের প্লাগইনসটা যেটা আমি এখানে লিখলাম, এখন WP রিসেট নামে যত প্লাগইনগুলো সেগুলো চলে আসলো। এর মধ্যে থেকে আমরা এই যে WP রিসেট নামে এই যে এরকম আইকন যে প্লাগইনসটা আছে এটা আমি ইনস্টল নামে ক্লিক করে আমি ইনস্টল করব। ব্যাস এখন ধর আমাদের এই যে আমরা এই WP রিসেট প্লাগইনসটা মূলত আমি ব্যবহার করেছি আমাদের এই যে এখানে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওল্ড ডাটাগুলা সেগুলা রিমুভ আর কি রিসেট করার জন্য। তারপরে এই যে আমাদের ইনস্টল হয়ে গেল। ব্যাস ইনস্টল ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে এখন ধর আমি অ্যাক্টিভে ক্লিক করে আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করবো আমরা। এখন আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, প্লাগইনসটা অ্যাক্টিভ করার পর তারপর আমাদের রিসেট করতে হবে। WP রিসেট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস রিসেট। ব্যাস তারপর আমি এখান থেকে আমরা যখন এই যে করলাম এই দেখো আমার কিন্তু WP রিসেট এই দেখো প্লাগইনসটা চলে আসলো না, চলে আসলো কিন্তু। এখন আমি দিই যে আমাদের ওপেন আমাদের WP রিসেট টুলস এখানে যদি আমি ক্লিক করি,
বা আমরা যদি যে টুলস অপশনে আসি, আসার পরে যে ডাব্লিউপি রিসেট এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের যে প্লাগইনসটার মধ্যে আমি চলে আসতে পারি। ব্যাস আসার পর এখন তার আমরা প্লাগইনসটার মধ্যে যখন এখানে আসলাম, আসার পর এখন তারপর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে এই ওয়ার্ডপ্রেসের সাইটের যেই কাজগুলো আমরা এতদিন করছি এগুলো যদি আমরা এখানে চাই আমরা রিসেট করতে, সেক্ষেত্রে করার জন্য আমি রিসেট কিন্তু আমাদের এখান থেকে রিসেট করতে পারি। এর আগে আমি বলি যে আমাদের এই যে এখানে আমরা রিসেট করার আগে এই যে আমরা যদি আমাদের চাই যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের আমরা এতদিন কাজগুলো করলাম এগুলো যেটা ব্যাকআপ রাখতে চাই বা একটা স্ন্যাপশট রাখতে চাই, সেক্ষেত্রে এই যে স্ন্যাপশট এখানে আমরা অপশনে ক্লিক করে আমি চাইলে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে একটা ব্যাকআপ বা স্ন্যাপশট রাখতে পারি আমাদের সাইডের এই যে কাজগুলো। এখন আমরা আমাদের আমরা স্ন্যাপশট বা ব্যাকআপ আমরা কোনোটাই রাখবো না। এখন আমি সরাসরি রিসেট অপশনে আসার পর আমাদের এই সাইডের কাজগুলো রিসেট করে দিব। এখন করার জন্য আমি আমাদের যেখান থেকে বাটির স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসি। আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এখান থেকে নিচ দিকে আসার পর এই যে আমাদের সাইট রিসেটের মধ্যে এখানে অপশনটা দেওয়া আছে। এখন এই জায়গা থেকে আমরা আমাদের সাইটটা রিসেট করার জন্য ডিরেক্টিভ আমাদের ডাব্লিউপি রিসেট প্লাগইন সেটা আমি টিকমার্ক উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমি টাইপ ইন রিসেট, এখানে আমাদের রিসেট লেখাটা টাইপ করতে হবে। আমি রিসেট লেখাটা টাইপ করলাম, করার পর এখান থেকে আমি রিসেট সাইডে ক্লিক করি। ক্লিক করার পর রিসেট ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করলাম, রিসেটিং ইন ওয়ার্ড প্রোগ্রেস প্লিজ ওয়েট। আমাদের এই ওয়ার্ডপ্রেসের যত ওল্ড ডাটাগুলো আছে সব বিষয়গুলো কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। মানে আমাদের যখন আমরা এটা যখন আমি রিসেট করে দিব, আমরা যখন ওয়ার্ডপ্রেস নতুন যখন আমরা ইনস্টল করলে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা যেমন দেখায় না সেরকম ভাবে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের এই বিষয়গুলো চলে আসবে, মানে সব ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এখন যখন আমি ওয়ার্ডপ্রেসের সাইটটা এখান থেকে আমরা তখন এটা আমি রিসেট করলাম, করার পরে এখন আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইডে যে আমরা এই যে আমরা ধর এই সাইটটা আমি এই যে আমরা মাউসের আমরা ক্লিক করবো ভিজিট করলাম, তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখো ওয়ার্ডপ্রেসের সাইটটা এই যে নতুন এই যে এইভাবে ভিজিট হয়ে গেছে। তো এটা একটা থিম অটোমেটিকলি চলে আসছে। তো এখন আমাদের কিন্তু দেখো ওয়ার্ডপ্রেসের সাইটটা এই যেভাবে আমরা রিসেট হওয়ার পরে এই যে আমার এখানে কিন্তু কিছু কাজ করা আসছিল, কিন্তু এই কাজগুলো চলে গিয়ে পুরো ওয়ার্ডপ্রেসের সাইটটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এগুলো কিগুলো একটা থিমের থেকে এভাবে চলে আসছে ডিফল্ট ভাবে। তো আমার এখানে থিম চলেই আসে। তো সেক্ষেত্রে তোমাদের এই যেভাবে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে কিন্তু এখন কোনো কাজ করা নাই। তো এখন আমি যদি যে আমাদের পোস্টের মধ্যে আসি, তো পোস্টের মধ্যে এটা কিসের পোস্ট? এটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এই পোস্টটা ডিফল্ট ভাবে চলে আসে, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে এই পোস্টটা। তো এই পোস্টটা আমি আসলে আমি ধরো আমাদের পুরো আমাদের যে সাইডের যে ডাটাগুলো আমি পুরো আমাদের রিসেট করে দিব না, পুরো আমাদের এই সাইটটা যা আছে আমাদের ওয়ার্ডপ্রেস যত মানে সাইডের মধ্যে যা আছে সব আমি এখান থেকে যেন চলে যায় এই ডাটাগুলা পোস্ট পেজ যা আছে তাহলে আমি রিসেট করলাম, তবু ডিফল্ট ভাবে আমাদের একটা পোস্ট এখানে চলে আসছে। এটাও আমি ট্রাশে ক্লিক করে আমি এটা রিমুভ করে দিব। তারপর ট্রাশের থেকে আমি পার্মানেন্টলি পার্মানেন্টলি দেওয়ার পরে আমি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিব। তারপর আমি যদি পেজে আসি, পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু যে আমাদের একটা পেজ এখানে কিন্তু চলে আসে ডিফল্ট প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ। এই আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেক্ষেত্রে এগুলো অটোমেটিকলি চলে আসে। এখন যদি আমরা আমাদের এই যে এইগুলো আমরা ট্রাশে ক্লিক করে আমি এগুলো ট্রাশে মুভ করে দিলাম। বেশ করার পর তারপরে এখান থেকে আমি পার্মানেন্টলি আমরা এই পেজগুলো ডিলিট করে দিলাম। বেশ ডিলিট করার পর তাহলে আমাদের পেজগুলো এখান থেকে চলে গেল। বেশ দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে এটা আমি সেটটা ডিলিট দিই, এই যে আমার যে পেজটা আছে চলে গেছে, এবং আমার যদি কোনো পোস্ট থাকে সেটাও কিন্তু চলে গেছে। এই যে আমাদের নো পোস্ট ওয়ার ফাউন্ড, এখানে কিন্তু কোনো পোস্ট সে পাইতেছে না, কারণ এখানে আমরা তো এগুলো সব ডিলিট করে দিছি না ডাটাগুলো, তো সেগুলো এখান থেকে চলে গেছে। ব্যাস তারপর আমি এখানে প্লাগইনসে আসি, আমি ধরো এখান থেকে আমরা প্লাগইনস আমরা এখান থেকে প্লাগইনস গুলো আমি ডিলিট করে দিব। আমি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস রিসেট করার যখন আমরা রিসেট করব সাথে সাথে কিন্তু যদি আমাদের কোনো প্লাগইনস অ্যাক্টিভ করা থাকে এগুলো ডিএক্টিভ হয়ে যায়। তো এখন ডিএক্টিভ হওয়ার পরে এগুলো আমাদের সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে এই যে আমাদের ডিএক্টিভ না হলে আমি করে নিতে পারি। তো আমার এই যে এগুলো আমার যেহেতু ডিএক্টিভ অটোমেটিকলি হয়ে যায় সেক্ষেত্রে আমি সিলেক্ট করে আমি ডিলিট দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিলাম। তো এই যে আমরা এখন ওকেতে ক্লিক করি, এখন কিন্তু আমাদের এই প্লাগইনস গুলো একটা একটা করে অটোমেটিকলি কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। এই ডিলিটিং হচ্ছে ব্যাস হতে হতে কিন্তু একটা একটা করে আমাদের কি হয়ে গেল এই প্লাগইনস গুলো ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হওয়ার পরে এখন আমরা কিন্তু আমাদের এই প্লাগইনস গুলো ডিলিট করার পর এখন আমি একটু থিমের কাজ করতে হবে। এখন আমি এপিয়ারেন্স এর মধ্যে আসি, আসার পর এখন আমরা এপিয়ারেন্স এর মধ্যে কিন্তু আমার যে ডিফল্ট এই থিমটা বর্তমানে দেওয়া আছে। এখন এই থিমটার পরিবর্তে এখন যদি আমরা আমাদের অন্য কোনো আমরা থিম এখানে কি করবো আমরা আমাদের ইনস্টল করে অ্যাক্টিভ করবো। তো করার জন্য এই যে আমাদের অ্যাড নিউ থিম বা এই যে অ্যাড নিউ থিম আমরা যে কোনো একটা অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের থিমের অপশন চলে আসলো। আসার পর এখন এখান থেকে আমরা আমাদের এদিক থেকে আমাদের সাইডের জন্য আমাদের কোন থিমটা আমাদের পারফেক্ট, কোন থিমটা আমাদের ভালো আমরা সেই থিমটা নিব। তো এখন তার আমরা কিন্তু এখানে আমরা থিম নিব কি আমরা একটা আমাদের থিম একটা আমাদের এখানে ধর আমি সার্চ থিমে আসলাম, তারপর আমি এখানে লেখা সার্চ করলাম কি আমি পোস্টিফাই লেখা সার্চ করলাম। এটা কিন্তু একটা ভালো থিম আমাদের সাইটের জন্য। তো সেক্ষেত্রে আমরা পোস্টিফাই লেখা সার্চ করার পর দেখো এই থিমটা কিন্তু এখানে চলে আসলো। এখন প্রথমে আমি এই থিমটা ইনস্টল করব।
ইনস্টলিং হচ্ছে, এখন ইনস্টল হয়ে গেল। তারপর আমার থিমটা অ্যাক্টিভ করলে কিন্তু আমাদের সাইডের মধ্যে এই থিমটা চলে আসবে। এখন যদি আমরা যে ইনস্টলিং হলে ব্যাস, এখন কিন্তু থিম আমাদের সাইডের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন আমি যখন একটা ইনস্টল করার পর অ্যাক্টিভ হয়ে, এখন আমরা ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের সাইডের মধ্যে এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন অ্যাক্টিভ করার পরে যে আগে আমার থিম ছিল না, এখন যদি আমাদের সাইডটা আমি একটু ডিলিট দিই বা আমি এখানে আশা করি বিজি সাইডে ক্লিক করি, এখন কিন্তু আমাদের সাইডটা কিন্তু এরকম হয়ে গেল। ব্যাস, এর আমি যেরকম থিম দিব আমাদের সাইডের মধ্যে সেরকম চলে আসবে। তো আমি এই ওস্টিফাই এই থিমটা দেওয়ার পর আমাদের সাইডটা কিন্তু যেরকম ভাবে দেখা যাচ্ছে। ব্যাস, তারপর আমাদের এভাবে আমরা যখন বিষয়গুলো আমি দেখলাম, ব্যাস দেখার পর এরপর আমরা এখানে আমাদের এই থিমের বিষয়টা আবার দিলাম। তারপর আমার এখান থেকে কিছু কাজ করতে হবে। আমি প্লাগইনসে আসবো, আসার পর আমার এখান থেকে আমরা কিছু প্লাগইনস আমার এখানে আমাদের ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমরা কাজটা করার জন্য এই অ্যাড নিউ প্লাগইন বা এই যে এখানে অ্যাড নিউ প্লাগইন আমার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তার আমি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আমরা প্লাগইনস অ্যাড করার অপশন চলে আসছে। এখন তো এখান থেকে আমরা এই সার্চ প্লাগইনসে ক্লিক করে আমি প্লাগইন সার্চ করবো। আমার কোন ধরনের প্লাগইনস এখানে আমরা করতে হবে। তা আমি ধর এখানে এলিমেন্টর লেখে সার্চ করলাম। এলিমেন্টর লেখে সার্চ করার পর কিন্তু এলিমেন্টর টাইপের যত প্লাগইনস গুলো সেগুলো চলে আসবে। এখন এটা লেখা সার্চ করবো, আমি ওয়েট করি, এটা আসতে একটু আমাদের সময় নেবে। ব্যাস, এখন কিন্তু এই যে এলিমেন্টর প্লাগইন গুলো চলে আসলো। এখন এখান থেকে এই যে এলিমেন্টর যে প্লাগইনসটা এটা আমি ইনস্টল করবো। এখন ইনস্টলে ক্লিক করলে প্লাগইনসটা ধরে যে ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে থাকি। ব্যাস, এখন ধর আমরা এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের ইনস্টলিং হয়ে যাবে। ব্যাস, ইনস্টলিং হচ্ছে, আমাদের হতে থাকুক, আমি ওয়েট করতে থাকি। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর দেখো ইনস্টল কিন্তু হয়ে গেল। হওয়ার পর তারপর আমি এই যে অ্যাক্টিভে ক্লিক করে আমাদের এই প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস, এখন যখন আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, করার পর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। ব্যাস, এখন যখন আমি এই প্লাগইনসটা অ্যাক্টিভ করলাম, এটা আমি যে প্লাগইনসটা এখানে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম না, এটা হচ্ছে এলিমেন্টর ফ্রি যে প্লাগইনসটা সেটা। এখন এই যেটা করার পর আমাদের এটা ক্লোজ করে দিলাম। এরকম আসলে আমরা ক্লোজ করে দিতে পারি চাইলে। ব্যাস, তারপর এখন আবার আমি এখানে আমরা প্লাগইনস আসবো, আসার পর ইনস্টল প্লাগইনস আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমি এই প্লাগইনস ইনস্টল করার পর আমি এই যে আমরা যদি আমাদের এই যে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি, এখন আমরা আমাদের এলিমেন্টর ফ্রি এটা তো আমরা প্লাগইনসটা ইনস্টল করলাম না, এখন আমরা ইনস্টল করবো আমাদের মানে এখন ইনস্টল না, যে এখন আমরা এখানে আমাদের প্লাগইনস এর মধ্যে কোন প্লাগইনসটা অ্যাড করবো, যে আমাদের এলিমেন্টর প্রো যে প্লাগইনসটা আছে সেই প্লাগইনসটা আমরা এখানে অ্যাড করবো। তো করার জন্য সেই ক্ষেত্রে আমাদের তো এলিমেন্টর প্রো তো আর এলিমেন্টর ফ্রি এর মতো কাজ করে না, এলিমেন্টর প্রো কিন্তু আমাদের পারচেজ করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই এলিমেন্টর আমাদের ফ্রি তো আমরা এখানে করলাম, ইনস্টল করলাম। তো এখন আমরা এলিমেন্টর প্রো এটা আমরা কেন অ্যাড করবো, কারণ এটা আমাদের কিন্তু আপলোড করে করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটা আমি করবো, কারণ এলিমেন্টর ফ্রিতে কিন্তু আমরা সব কাজ করতে পারি না, এলিমেন্টর প্রো কিন্তু লাগে। সেক্ষেত্রে এটা আমি এখানে আমাদের আপলোড করে আমরা এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের এটা পারচেজ করা থাকলে তাহলে আমি কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে এখন আমরা এই এলিমেন্টর প্রোটা আমি কোথা থেকে পারচেজ করতে পারি, যদি আমি আমাদের বিভিন্ন সাইটে বা আমি গুগল থেকে যদি আমি বিভিন্ন সাইটের থেকে যদি আমরা সার্চ করি, বা আমাদের কিন্তু এই যে আমরা যদি আমাদের এই যে এখানে কিন্তু এই ওয়ার্ডপেজে কিন্তু কিছু অফিসিয়াল আছে, তো সেখান থেকেও চাইলে তোমরা ওয়ার্ডপেজ বিভিন্ন গ্রুপের থেকে তোমরা চাইলে পারচেজ করতে পারো। যেমন তো আমি এখানে একটা সাইট আছে যে এলিমেন্টর অফিসিয়াল একটা সাইট, তো আমি এখানে লিখলাম কি এলিমেন্টর, এই যে এলিমেন্টর, ব্যাস এই যে আমি লেখার পর আমি লিখলাম eliminator.com লিখলাম। লেখার পর এখন আমি এন্টার প্রেস করে এখন eliminator.com নামে কিন্তু eliminator একটা অফিসিয়াল সাইট আছে। তখন এটা লেখার পর এখন আমরা এই যে এখানে আমাদের প্রাইসিং অপশনে ক্লিক করি, এখন এখানে ক্লিক করার পরে এখন আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা যখন এই যে eliminator এই যে প্রাইসিং অপশনে ক্লিক করলাম, তারপর এই যে eliminator যে পেজ বিল্ডার প্রো প্লাগইন এখানে যদি আমি ক্লিক করি, eliminator যে প্রো প্লাগইনসটা সেটা চলে আসবে। আসার পর এখন আমি এটা প্রাইসিং করবো। এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর এখন কিন্তু এই যে eliminator প্রো এর কিন্তু যে দেখো বিভিন্ন চলে আসছে, এই যে কোনটা কত ডলার এগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে আমাদের এক্সটার্নাল, তারপর আমাদের অ্যাডভান্স সোলো, অ্যাডভান্স, এই যে এক্সাক্ট এর মধ্যে এটা বেশি পপুলার। তোমরা চাইলে এখান থেকে আমাদের এই যে এলিমিনেটর প্রো তোমরা চাইলে পারচেজ করতে পারো। এখান থেকে পারচেজ করার পর আমার যদি এলিমিনেটর প্রো এখান থেকে আমাদের পারচেজ করা থাকে, তাহলে তোমাদের বললাম আমি কিভাবে পারচেজ করতে পারো। তোমরা যদি পারচেজ করা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আমাদের পারচেজ করা থাকলে তাহলে আমরা এই যে আমাদের এই প্লাগইনস আসার পর অ্যাড প্লাগইনসে ক্লিক করবো, আপলোড প্লাগইনসে ক্লিক করবো। তারপর আমি যদি সোর্স ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমার এলিমিনেটর প্রো, এই যে আমার কিন্তু এই যেটা আমাদের এখানে আমি এই যে আমার এই ফাইলটা জিপ ফাইলটা আমি ওপেন করে দিব। আমার এলিমিনেটর প্রো যেহেতু পারচেজ করাচ্ছে, তখন আমি আমাদের এলিমিনেটর প্রোটা দেখাই দিলাম। তারপর এটা আপলোড করার পর আমি ইনস্টল নাও ক্লিক করে আমি এলিমিনেটর প্রোটা আমি ইনস্টল করব। তো সেক্ষেত্রে এখন আমাদের এখানে ক্লিক করার পর কিন্তু এটা আমাদের ইনস্টলিং হচ্ছে। এখন এটা আমাদের একটু ওয়েট করতে হবে।
ব্যাস এই যে আমার কিন্তু এটা ইনস্টলিং হওয়ার পর এটা আবার আমার এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ প্লাগইনস এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করার পর আমি যখন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। দেন ওয়েট করতে থাকি, ওয়েট করলেই হয়ে যাবে। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু যে ইলিমিনেটর প্রো এই প্লাগইনসটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর তারপর এখন আমরা আমাদের এই ইলিমিনেটর প্রো প্লাগইনসটা এখানে আনার পর তারপর আমি এখন আমাদের কোন প্লাগইনস আমাদের এখানে আমরা এখানে কিন্তু আরেকটা প্লাগইনস আমার এখানে অ্যাড করতে হবে। তো যে অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এই যে ক্লিক করার পর আমি এখানে কিন্তু আমাদের আমরা এখন কোন প্লাগইনসটা এখানে অ্যাড করব, এখন আমরা কিন্তু আমাদের একটা প্লাগইনস অ্যাড করব। এটা আমি দিই ও কমার্স লেখা সার্চ দিই। ও কমার্স টাইপের যে প্লাগইনসগুলো সেগুলো আমাদের এখানে চলে আসবে। তো ও কমার্স লেখার পরে এখন আমরা এই যে ওয়েট করতে থাকি, একটু সময় নেবে। এখন ও কমার্স লেখার পর ও কমার্স টাইপের আমার যে প্লাগইনসগুলো সেই প্লাগইনসগুলো এখানে চলে আসবে। তো সেই ও কমার্স টাইপের প্লাগইনসগুলো থেকে আমার এখানে একটা প্লাগইনস ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। তো এখন আমাদের কিন্তু এই যে আমরা এই যে ও কমার্স এই যে প্লাগইনসটা কিন্তু এখানে আসতেছে, আমরা একটু ওয়েট করতে থাকি। ব্যাস এখন ধর আমরা আমাদের এভাবে ব্যাস এখন ধর আমি একটু ওয়েট করি। এই যে এখন কিন্তু আমাদের চলে আসলো, আসার পর এখন আমরা এই উপমার্সের মধ্যে থেকে এই যে আমার উপমার্স এই যে আমাদের এই প্লাগইনসটা আছে না, এটা আমি ইনস্টল করব। এখন আমি ইনস্টল নামে ক্লিক করলাম। ব্যাস ইনস্টল নামে ক্লিক করার পর আমাদের এই প্লাগইনসটা আবার ইনস্টল হচ্ছে। এটা আমার আবার একটু ওয়েট করতে হবে এখানে। তো এখন আমাদের একটু সময় লাগবে, এগুলো একটু আমাদের ইনস্টল হবে। ব্যাস ইনস্টলিং হচ্ছে, ওয়েট করতে থাকি। একটু ওয়েট করার পর আমাদের প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করে প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আমাদের অ্যাক্টিভে ক্লিক করলাম, এখন প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে আমরা দেখবো এই প্লাগইনসের মধ্যে এই যে প্লাগইনসটা এখানে চলে আসছে। এখন আমি অ্যাক্টিভ হচ্ছে প্লাগইনসটা। এখন কিন্তু আমাদের এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখন কিন্তু এটা আমার এই যে এখানে একটা আমাদের একটু এখানে কাজ করতে হবে। ব্যাস এখন যখন আমি প্লাগইনসটা এখানে আমি অ্যাক্টিভ করলাম, করার পর এখন আমাদের বলতেছে ওয়েলকাম টু বো। এখন আমাদের এখানে আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে এখন আমাদের এখন সেট আপ মাই স্টোর, যে আমরা আমাদের যদি আমরা কাজটা করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টোরটা সেট আপ করে নিতে হবে। এখন বিষয়টা করার জন্য আমি যদি চাই যে আমরা বিষয়টা আমাদের এইখান থেকে আমি সেট আপটা করবো না, সেক্ষেত্রে আমি স্কিপ গাইড স্টেপ এখানে আমরা ক্লিক করতে পারি। আমি আমার এই যে আমি এখানে আমাদের যে স্টোরটা এটা আমি সেট আপ করে নিলে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি সেট আপ মাই স্টোর এখানে ক্লিক করি। ক্লিক করার পরে হুইচ ওয়ান অফ দ্যাস বেস্ট ডিসক্রাইব ইউ। এখন আমার এখানে কি বলতেছে যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে এই যে আমাদের আমাদের যে এই যে ওকোমার্স আমাদের যে স্টোরের কাজটা আমি যে তৈরি করতেছি সেটা আমি কেন তৈরি করতেছি। তো এখন আমাদের আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, যে আমি কি আমার বিজনেসটা স্টার্টিং আমাদের করার ক্ষেত্রে কি আমি এই যে ওকোমার্স স্টোরের কাজটা যে আমরা করতেছি এটা আমি কেন করতেছি সেটা আমার এখানে বলতে হবে। যে আমি কি আমার বিজনেসটা স্টার্ট করার জন্য করতেছি, নাকি আই এম অলরেডি সিলিং, আমি কি অলরেডি সিলিং, নাকি আই সিটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, যে আমি আমার ক্লায়েন্টের জন্য স্টোরটা তৈরি করতেছি, আমি সেট আপ করতেছি সেটিংসগুলো। তো সেটা আমার এখানে দেখাতে হবে। ধরো আমি এখানে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস এই যে যেটা সিলেক্ট করা আমি এটা রেখে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর টেল আস এ বিট অ্যাবাউট ইউর স্টোর, আমার স্টোর সম্বন্ধে এখানে কিছু করতে হবে। তো এখন গিভ ইউর স্টোর এ নেম, যে আমার স্টোরটা যে থাকবে স্টোরের নামটা দিতে হবে। তো আমি স্টোরের নামটা দিলাম কি ইচ্ছে অনলাইন স্টোর। আমি তার এই স্টোরের নাম দিলাম ইচ্ছা অনলাইন স্টোর। তো তোমরা তোমাদের স্টোরটার নাম দিয়ে দিবে। তারপরে এখানে আমাদের হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, যে আমরা আমাদের এখানে যে আমরা সেল করব তো আমরা এখানে কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা সেল করব সেটা আমরা এখান থেকে আমরা যে একটা কমার্স স্টোর তৈরি করতেছি তো আমরা কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা এখানে সেল করব সেটা আমার এখানে দেখাতে হবে। ধরেন এখানে জাস্ট দেখানোর জন্য আমি দিলাম কি হেলথ অ্যান্ড বিউটি। তারপর ধরো হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, মানে আমাদের এখান থেকে আমরা যে স্টোরটা যে আমরা তৈরি করতেছি আমাদের স্টোরটা যে আমি যেটা একটা লোকেটেড মানে আমাদের একটা লোকেশন দেখাই দিতে পারি স্টোরটা। এটা কিন্তু যে আমাদের এখানে আমাদের লোকেশন বাংলাদেশ চট্টগ্রাম দেওয়া আছে, তাহলে আমি এটাই রাখলাম, তোমরা তোমাদের লোকেশনটা দেখাই দিতে পারো। তারপরে ইউর ইমেল অ্যাড্রেস, যে আমরা আমাদের এখানে যে বিষয়টা করবো যে আমার ইমেল অ্যাড্রেসটা যেটা থাকবে সেটা আমার এখানে দেখাই দিতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে এটা অটোমেটিকলি আমার এখানে চলে আসছে, না আসলে তো আমরা লিখে দিবে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে আমরা তাহলে যে বিষয়টা আমরা এখানে করলাম
আমাদের এই কাজগুলো করবো, তারপরে এই যে আমার যে নিচে একটা অপশন দেওয়া আছে, এই যে এই অপশনটা আমার টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপর আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস, কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখন আমাদের ইস্যুগুলা হচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস, কন্টিনিউতে ক্লিক করবো। তারপর আমাদের এখানে গেট এ বক্স উইথ আওয়ার ফ্রি ফিচার্স, এখন ধরো কিছু ফিচার্সের বিষয় এখানে দেখাচ্ছে। এখন ধরো এগুলো আমি চাইলে দেখাইতে পারি, বা আমি যদি এই স্টেপটা আমি স্কিপ করতে চাই, আমি চাইলে স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করে স্কিপ করতে পারি। আমি ধরো স্কিপ দিস স্টেপ দিলাম, তারপর আমাদের এই স্টেপটি আমাদের স্কিপ করলাম। তারপর টার্নিং অন দ্য লাইটস, এখন আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজগুলো এখানে চলতেছে, আমি যে বিষয়গুলো এখানে করলাম। ব্যাস, এখন আমাদের যখন এই যে আমি বিষয়গুলো আমরা সেট আপ করলাম, সেট আপ করলে কিন্তু আমাদের এই যে সাইডে এই যে বিষয়গুলো আমাদের এখানে সেট আপ হয়ে গেল। ব্যাস, সেট আপ হওয়ার পর এখন এই যে এরকম দেখাচ্ছে, দেখানোর পর তারপর আমাদের ওয়েলকাম টু ইচ অনলাইন স্টোর, আমাদের এই স্টোরের মধ্যে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তারপর বলতেছে কি, ফলো দিস স্টেপ টু স্টার্ট সিলিং কুইকলি। তারপর আমাদের এখানে 0/5 কমপ্লিট, এখন আমাদের 5টা স্টেপ আমার কমপ্লিট করতে হবে। এখন এই স্টেপগুলো এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো, আমি অন্য কোনো ভিডিওতে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করবো বিষয়গুলো। তো এখন আমাদের আজকের ভিডিওতে তার আমি এই যে এতটুকু পর্যন্ত, এখন এই যে এই বিষয়গুলো আমি তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করবো। তো এখন আমরা তাহলে কিন্তু আমরা দেখলাম তাহলে কিভাবে এই কাজটা করতে হয়। ব্যাস, করার পর এখন যেখানে আমি বিষয়টা করলাম, করার পর আমি এখানে আমরা নিজ দিকে আসার পর যে প্লাগইনস অপশনে ক্লিক করার পর আমি ধরো আরেকটা প্লাগইনসটা আমার এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে আমাদের অ্যাড করতে হবে। তারপর আমি এই যে এখানে কাজটা করার জন্য অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন প্লাগইনসটা অ্যাড করার জন্য এখানে আমি ক্লিক করলাম। করার পর এখন ধরো আমি প্লাগইনসটা এখানে আমরা নামটা লিখতে হবে। তাই আমি এখানে আমার প্লাগইনসটার নাম কি, আমাদের প্লাগইনসটার নাম হচ্ছে ভেরিয়েশন ওয়াচেস ওয়াচ। এখন ধরে যে ভেরিয়েশন ওয়াসেস এই লেখাটা আমার এখানে লিখতে হবে ভালোভাবে। এখন আমি যখন যে ভেরিয়েশন ওয়াসেস লেখাটা হয় না, আমি আবার একটু লিখে নেই। ভেরিয়েশন ওয়াচেস, এই যে আমি লেখাটা লিখলাম ভেরিয়েশন ওয়াচেস। ব্যাস, লেখাটা লেখার পর এখন এই নামে আমাদের যে প্লাগইনস গুলো সেগুলো আমার এখান থেকে চলে আসবে। এখন লেখাটা লেখার পর তো আমাদের প্লাগইনস গুলো আসতেছে, আমি একটু ওয়েট করতে থাকি। এখানে যে ভেরিয়েশন ওয়াচেস নামে প্লাগইনস গুলো তাহলে এখানে চলে আসতেছে, আমার একটু ওয়েট করতে হবে। ব্যাস, এখন যখন এটা লেখা সার্চ দিলাম তো এই ভেরিয়েশন ওয়াচেস নামে প্লাগইনস গুলো এখানে চলে আসলো। আসার পর তারপর আমাদের এখান থেকে আমরা এই যে আমার এখান থেকে এই যে প্লাগইনসটা আছে, এই যে ভেরিয়েশন ওয়াচেস ফর আমাদের ও কমার্স, এখন আমাদের এই যে এই প্লাগইনসটা ইনস্টলে ক্লিক করে আমার ইনস্টল করতে হবে। ইনস্টলিং হচ্ছে, আমি একটু ওয়েট করবো। এখন কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল। ব্যাস, হওয়ার পর তারপর আমি অ্যাক্টিভে ক্লিক করে আমাদের এটা আমরা অ্যাক্টিভ করব। প্লাগইনসটা অ্যাক্টিভ ক্লিক করলাম, ক্লিক করার পর প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে। ব্যাস, এখন কিন্তু আমাদের এই প্লাগইনস গুলো যেভাবে আমাদের অ্যাক্টিভ হচ্ছে, আমি একটু ওয়েট করবো। ব্যাস, এখন কিন্তু আমাদের এই যে আমাদের যে 4টা প্লাগইনস আমার এখানে ইনস্টল অ্যাক্টিভ করলাম, আমরা অ্যাড করলাম এখানে প্লাগইনস গুলো আমরা দেখতে পারতেছি। ব্যাস, তাহলে কিন্তু আমরা আমাদের দেখলাম যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ক পেজের সাইডের ও ডাটাগুলো আমি রিসেট করতে পারি, এবং আমাদের যে প্লাগইনস এই বিষয়গুলো আমি দেখলাম। তো দেখার পরে কিন্তু আমরা আমাদের যে আমরা ড্যাশবোর্ডের মধ্যে আসি, আমাদের এই যে সাইডের যে ড্যাশবোর্ডটা আছে সেটা আমাদের আমি এখানে একটা আমরা ক্লিন করে দিব। এই দেখো ড্যাশবোর্ডের মধ্যে কত বিষয় এখানে জমা হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে আমরা এই স্ক্রিন অপশন আসার পর এখানে আমি ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে এগুলো আমি যে এখানে ক্লিক করে এই ড্যাশবোর্ড এগুলো আমি ক্লিন করে দিব। ব্যাস, এই আমরা এখানে আমরা এগুলা টিকমার উঠিয়ে দিলাম, অপশনগুলো উঠে দেওয়ার পর কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেল। ব্যাস, ক্লিন হওয়ার পর এটা হচ্ছে মূলত আমাদের কাজটা করে। এখন বিষয়টা দেখার পরে এখন আমরা ওয়েবসাইটে কাজটা করতে পারি। ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট অথবা স্টোর তৈরি করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।